দেখো তুমি সকালবেলা কাজে যাবে না নাকি? হ্যাঁ, এসব রং ফঙের গাড়ি নিয়ে কি করছো তুমি? ও মা দেখো না বাবা, আমাকে একটু রং দিচ্ছে না, আর একটা পিচ কেটে দিচ্ছে না। আমি রং খেলবো মা। তুমি জানো না আমি কাজে 2 দিনের জন্য ছুটি নিয়েছি, আর ওখানে কতটুকু পয়সা দেবে? আর তুমি তো জানো এখানে 1000 টাকা আমি রং কিনেছি। এই রং দিয়ে আমি কালকে 5000 টাকা দিয়ে বিক্রি করবো, আর আমাকে সেটা করতেই হবে, নাহলে চলবে কি করে? আর এই ছেলেটাকে দেখছো, বারবার আমি বলছি যেগুলো বিক্রি করে নিয়ে আসছি, তারপর যেটা থাকবে আমি তোকে দেবো, তোর কম পড়বে না, কালকে ঠিক খেলতে পারবি তুই। ও বাবা, তাই বুঝি? এই 1000 টাকার রং তুমি 5000 টাকায় বিক্রি করবে? তাই না তো কি, নাহলে আমাদের পোষাবে না। তোমার কি বুদ্ধি গো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই সব কথা বাদ দাও। তুমি এক কাজ করো, এই রংটা বিক্রি হয়ে গেল না, আজকে রাতের বেলায় তুমি কচি পাঠার মাংস নিয়ে এসো কিন্তু। হ্যাঁ, এখন একটাও রং বিক্রি করতে পারলাম না, দেখি কচি পাটার মাংস খাবে। আগে দেখি কতদূর কি বিক্রি হয়, তারপর তো এইসব চিন্তা ভাবনা করবে। আর ছেলেটাকে ভেতরে নিয়ে যাও তো, আমার ভালো লাগছে না এরকম ক্যাশ করছে সকালবেলা। আমি ওসব কিছু শুনতে চাই না। সন্ধ্যের সময় যখন ফিরবে, কচি পাটা মাংস নিয়ে ফিরবে, আর ছেলেকে 2খানা পিচকিরি দাও, দিয়ে তুমি তারপর এখান থেকে যাবে। না হলে তুমি কাজে যাবে, সোজা কথা বলে দিলাম। ও মামা, আমিও বাবার সাথে যাবো রং বিক্রি করতে। বাবাকে বলো না বলো না, আমি জানি কিভাবে সেল করতে হয়। এই তুই এখন অনেক ছোট, তুই এসব পারবি না। আমি যাবো, বাবার সাথে যাবো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে। এই শোনো, তুমি ওকে নিয়ে যাও না তোমার সাথে একটু। দেখছো তো কিরকম কান্নাকাটি করছে। এই তুই বাড়িতেই থাক, তোকে তো আমি পিচকিরি দিচ্ছি আর তার সাথে রঙও দিচ্ছি, তুই কেন বিরক্ত করছিস? বিজনেসের সময় এসব করতে নেই। বাবা একটা কথা বলছি, তুমি কি নিজেকে বিশ্বাস করো না? হ্যাঁ করি তো। তাহলে কি তুমি তোমার ছেলেকে বিশ্বাস করো না? হ্যাঁ, তোমার নাম ফুটো আর তোমার ছেলের নাম হচ্ছে ফাটা, তাহলে নিজের ছেলেকে বিশ্বাস করতে পারছো না? আর তোমার যত রং আছে সব আমি বেঁচে দেবো, দেখবে। তোমার কত টেনশন নিতে হবে না, তুমি চুপচাপ আমাকে গাড়িতে নিয়ে চলো। আচ্ছা চল দেখি তুই কিরকম রং বেচতে পারিস। দেখো মা, তোমার কত চিন্তা করতে হবে না, তুমি নিশ্চিন্তে থাকো। আমি বাবার সাথে যাচ্ছি, যা রং আছে সব বেঁচে দিয়ে আসবো। আর সন্ধ্যের সময় আসার পথে তোমার জন্য আমি 2 কেজি কচি পাটার মাংস নিয়ে আসবো। তুমি ভালো করে রান্না করবে কিন্তু, আমি খাবো। আর শোনো বাবা, বলছি কি, তুমি উত্তর পাড়ার দিকে চলো তো, ওখানে আমার সব বন্ধু বান্ধব রয়েছে। তোমার যা রং আছে অর্ধেকটা ওখানে আমি বেঁচে দেবো। চলো তাড়াতাড়ি চলো দেখি। যাও, ভালো করে সেল করে এসো। দেখলে তো তোমার ছেলে কিরকম বড় হয়ে গেছে। যাও তাড়াতাড়ি যাও দেখি। এই রং নিয়ে চলে এসেছি বাড়ির কাছাকাছি, একদম দোরগোড়ায় দুয়ারে রং। চলে এসো বাচ্চা কাচ্চা, যেখানে আসো তাড়াতাড়ি এসো। বিখ্যাত ফাটা কোম্পানির রং, একদম ভেষজ গুণে তৈরি। তাড়াতাড়ি এসো, আর বেশি কিন্তু নেই, একদম সীমিত মাত্র পড়ে রয়েছে। যা যা তাড়াতাড়ি আসবে তারাই একমাত্র পাবে। তাড়াতাড়ি এসো আর রং নিয়ে যাও, ভীষণ কম দামে দেওয়া হচ্ছে ফাটা কোম্পানির রং। তাড়াতাড়ি। বাহ, আমার ছেলেটা একদম তৈরি হয়ে গেছে। ফুটোর ছেলে বলে কথা। ঠিক আছে, চালিয়ে যা ফাটা, চালিয়ে যা। বাবা তাড়াতাড়ি এসো, এই দেখো ফাটা রং নিয়ে এসেছে। রং বিক্রি করছে আমাদের স্কুলে পড়ে ফাটা। তাড়াতাড়ি এসো, আমিও রং কিনবো। কি হয়েছে বাবা, অত চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, রং নিবি? আর কি এটা, ফাটা কে? বাবা ফাটা না আমাদের স্কুলে পড়ে, দেখো না কি ভালো ভালো রং নিয়ে এসেছে, পিচকিরি নিয়ে এসেছে। দাও না বাবা আমাকে কয়েকটা কিনে। আরে ফাটা, তোর রঙের দাম কত রে? আর ওই পিচকিরিগুলোর দাম কত? কাকু, ওই লম্বা যে প্লেন পিচকিরিগুলো আছে ওগুলো 100 টাকা করে, আর বন্দুক পিচকিরি তো জানোই এগুলোর বেশি দাম। এগুলো একটা দাম হবে 250 টাকা করে। কটা চাই বলুন, আপনাকে দিয়ে দিচ্ছি। আর রঙের কথা বলছেন তো, একদম ভেষজ গুণে তৈরি আমার এই রং। একটা পাউচ হবে আপনার 75 টাকা করে। কটা লাগবে শুধু একবার বলে দিন, যত লাগবে দিয়ে দেবো। বাবা ফাটা, তুমি তো অনেক বেশি দাম বলছো, এর থেকে তো বাজারে অনেক কমে পাওয়া যায় বাবা ফাটা। কাকিমা একটা কথা বলছি, সেটা একটু মন দিয়ে শুনবেন। আমার এই রংগুলো না একদম ভেষজ গুণে তৈরি, ঠিক আছে? এই রং মাখবেন, 3 দিন রং থাকবে, তারপর নর্মাল সাবান দিয়ে আপনি ঘষুন, আরামসে উঠে যাবে, কোনো স্কিনের ক্ষতি হবে না, আর স্কিন থাকবে একদম উজ্জ্বল। আর বাজার থেকে আপনি যে মালটা কিনবেন বা যে রংটা কিনবেন, সেটা আপনি সাপ দিয়ে ঘষুন, সাবান দিয়ে ঘষুন, যত দামি সাবান দিয়ে ঘষুন, সে আপনার চামড়া তুলে দেবে কিন্তু রং উঠবে না। বুঝতে পেরেছেন? এইটাই হচ্ছে আমার রঙের সাথে বাজারের রঙের পার্থক্য। এবার আপনি কোনটা চান আপনি বলুন। দামের দিকে দেখবেন না কিন্তু, একদম জিনিসটা আগে দেখবেন কতটা ভালো কতটা মন্দ। বুঝতে পেরেছেন? এবার যতটা লাগবে আমাকে বলুন, আমি ততটা দিয়ে দেবো। তাড়াতাড়ি করুন কিন্তু, একটু এগোতে হবে আমাদের। যত তাড়াতাড়ি পারবো আমরা বেঁচে দিয়ে আমরা তাড়াতাড়ি বাড়ি যাবো। ঠিক আছে বাবা ফাটা, তুই এক কাজ কর, তোর ওই ওখান থেকে যা রং আছে সবুজ লাল নীল সব একসাথে করে আমাকে একটু বেশি করে রং দে। আর বলছি 5খানা পিচকিরি দিবি। ওর আবার মাসি পিসি ভাই বোনরা যারা আছে সবাই আসবে তো, তাই ওদেরকেও দিতে হবে। একটু বেশি বেশি করে দিস। হ্যাঁ, তুই কত টাকা হিসাব করে আমাকে বলতো, তাড়াতাড়ি করে বল। কত হচ্ছে আমি তোকে অনলাইনে পে করবো, ঠিক আছে? কারণ ক্যাশ টাকা এখন আমার কাছে নেই। ঠিক আছে কাকিমা, আপনাকে 5খানা পিচকিরি দিচ্ছি। পিচকিরির আমি বন্দুক পিচকিরিটা দিলাম কিন্তু কাকিমা, সবচেয়ে ভালোটা, ঠিক আছে? আর রং পিচকিরি মিলিয়ে আপনার হচ্ছে, হিসাব করলে দেখা যাচ্ছে, হ্যাঁ 1535 টাকা। কাকিমা 1535 টাকা হচ্ছে। ফাটা, তোমার নাম্বারটা বলো তাড়াতাড়ি। হ্যাঁ কাকিমা, আমার নাম্বারটা বলছি 8981561004। তাড়াতাড়ি নিয়ে নিন। নাম দেখাচ্ছে ফাটা ঢোল, তাই তো? হ্যাঁ কাকিমা, ওইটাকেই পেমেন্ট করে দিন, আমার নাম ফাটা ঢোল।
পিচকিরিগুলো দিয়ে দেয়। এই নিন কাকিমা আপনার পিচকিরি আর রং। কাকু এবার বলুন আপনাকে কি কি দেবো? তুই এক কাজ কর, আমাকে বন্দুক পিচকিরি দে, খান সাথেক দিবি, অনেকগুলো লোক রয়েছে বাড়িতে, আর ওর পিসির ছেলে, মেসোর ছেলে, কাকুর ছেলে, কাকিমার ছেলে সব আসবে, বুঝতে পারলি? আর তুই এক কাজ কর, ভালো ভালো রং যেগুলো আছে সেগুলো একটু ভালো করে প্যাক করে দে তো, 10-15টা প্যাকেট প্যাক করে দে, দিয়ে টোটাল কত হচ্ছে বল দেখি, তোকে আমি দিয়ে দিই তাড়াতাড়ি টাকাটা। আমাদের তো রং কেনা হয়ে গেছে, চলো এবার বাড়িতে যাই। চল মা ভেতরে যাই, চল। তাড়াতাড়ি গিয়ে আবার রান্না বান্নাটাও সারতে হবে। আর বলছি তোর বন্ধুটা বেশ কিউট দেখতে রে, টাকলা হলে হবে কি, খুব বুদ্ধিও আছে। গন্ধটা খুব সুন্দর আসছে রে আবিরের। চল চল ভেতরে চল, কালকে এবার সাবধানে খেলতে হবে কিন্তু, বেশি জল খাটবি না, পরশুদিন আবার পরীক্ষা আছে স্কুলে। চল চল। কাকু তোমার এদিকে 7খানা পিচকিরি, বন্ধু পিচকিরি, আর হচ্ছে গিয়ে রং, ভালো ভালো রঙগুলো নিয়ে টোটাল হচ্ছে এদিকে হচ্ছে 700, 800, 1100, আর এদিকে হচ্ছে 1200, হ্যাঁ 1850 টাকা হয়েছে কাকু। দাও তাড়াতাড়ি দাও, আর এই না তোমার জিনিসগুলো নাও দেখি। এই ঘেচু, ওর কাছ থেকে রঙগুলো আর পিচকিরিগুলো নিয়ে নে, দিয়ে চল। এই নে তোর 1850 টাকা, আর দিয়ে আমাকে রং আর পিচকিরিগুলো দে। খুব সুন্দর হয়েছে রে জিনিসগুলো, তুই খুব সুন্দর তোর বাবাকে নিয়ে বেরিয়েছিস, কি সুন্দর গন্ধ আসছে রঙের, খুব ভালো হয়েছে রে। পরের বছর আবার আসবি কিন্তু আমাদের পাড়ায়। আর স্কুলে দেখা হচ্ছে মঙ্গলবার দিন, ঠিক আছে? পরীক্ষা আছে, চল আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, আয় আয় আয়। আর মঙ্গলবার পরীক্ষা তো আমার সব পড়া হয়ে গেছে, ওসব নিয়ে আমি আর চিন্তা করি না। আজকে এই রঙগুলো বেছে দিই, তারপর কালকে আগে রং খেলবো ভালো মতো, তারপর চিন্তা করবো পরীক্ষার, ঠিক আছে? চল তুই আয়। কি বাবা, কেমন দিলাম? সেল করতে পারলাম তো? ওদিকে তোমার ওই 1300 সামথিং, আর এদিকে হচ্ছে 1850। তোমাদের অর্ধেকের বেশি পয়সা এখানে উঠে গেল। চলো আরেকটু জিনিস আছে, এইটুকু জিনিস বিক্রি করে দিতে পারলে ব্যাস, তারপর বাড়ি যাবো। ও আমার সোনা ছেলে, তোর যে এত বুদ্ধি তা জানতাম না তো। এই শোন না, তুই আমার সাথে বিজনেসে মাঝে মধ্যে যাস তো, তোর বুদ্ধিগুলো আমাকে একটু নিতে হবে, বুঝতে পারলি? তোর মাথায় চুল কম থাকলেও বুদ্ধি কিন্তু অনেক বেশি আছে। ঠিক আছে চল, ওসব চিন্তা করতে হবে না, চল এগো, বাকিটুকু বেঁচে দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবো। তোর মার জন্য আমার তো মাংস কিনতে হবে। এই সলু ভাই, কালকে রং খেলবি না? হ্যাঁ ওই দেখ সামনে না দুটো ফিচকে এসে রং বিক্রি করছে, চল ওদের কাছ থেকে ওগুলো ছিনিয়ে নিয়ে চলে যেতে হবে, বুঝলি? 1 পয়সাও দেবো না, চল। তুই ঠিক বলেছিস রে, কালকে তো রং খেলতেই হবে, তার সাথে বাংলা মাল খেতে হবে, আর এই ফিচকের কাছ থেকে আমাদের রং নিতে হবে, ফটাফট চল এগোই। ও বাবা শোনো, এই সামনের লোক দুটোকে না আমার ঠিক মনে হচ্ছে না, সুবিধার মনে হচ্ছে না, বুঝতে পারলে? একটু সাবধানে এগিয়ে যেতে হবে। চলো চলো তাড়াতাড়ি চলো। আমরা হলাম জগায় মদায়, থাকি একসাথে চলি একসাথে, আমরা হলাম জগায় মদায়, সামনে আসছে রঙের গাড়ি, নেব আছে তাড়াতাড়ি। এই তোরা কোথায় যাচ্ছিস? আমাদেরকে একটু রং দিয়ে যা। হ্যাঁ কাকু রং তো দেবো, কিন্তু 70 টাকা করে একটা পাউচ, ঠিক আছে? কটা লাগবে বলো? এই আমাদের কাছ থেকে পয়সা যাচ্ছিস মানে? যা আছে সব দিয়ে তাড়াতাড়ি বাড়ি যায় এখান থেকে, না হলে একদম পেরিয়ে কিন্তু হাড় ফাড় ভেঙে দেবো। চল তাড়াতাড়ি দে। এই জগায় মদায়, আমার নাম জানিস? ফুটো, ঠিক আছে? দক্ষিণ পাড়ার বাড়ি আমার, এমন মারবো না একদম উত্তর পাড়া থেকে দক্ষিণ পাড়ায় আমাদের পাড়ায় বাড়িয়ে দেবো, বুঝতে পারলি? এখানে পয়সা দিবি, মাল নিবি, যাবি, কোনো কথা হবে না। দেখ আমাদের পেছনে লেগেছে, দেখেছিস? আমাদের ওপর হুমকি দিচ্ছে। চল দুটোকে একটু পিটিয়ে নি, পিটিয়ে তারপর মালপত্র নিয়ে কেটে পড়ি, তাড়াতাড়ি চল। এই ফুটো আর ফচকে, তাড়াতাড়ি মালগুলো দিয়ে দে, নাহলে আমাদের চেহারাগুলো দেখেছিস তো, এমন মারবো না, আর গোর কিন্তু ভেঙে দেবো, তাড়াতাড়ি দে বলছি। আর এই পিচকে বাচ্চাটাকে সরাতো, চল চল তাড়াতাড়ি মালগুলো রেডি কর। কাকু তুমি কিন্তু আমাকে চেনো না, আমি দেখতে এরকম ছোট্টখাট্ট, কিন্তু তোমাদের পক্ষে আমি কিন্তু খুব ভয়ঙ্কর হয়ে উঠবো, ঠিক আছে? তুমি জানো না আমি কি জিনিস, আমার বাবার নাম ফুটো, আর আমার নাম কিন্তু ফাটা। যাও যাও এখান থেকে কেটে পড়ো। ও তবে তো শুনবে না তো আমার কথা, তবে এই নাও, খাও এবার মার। বাবা তুমি দেখি তো, চলো আজকে দুজনে মিলে দেখিয়ে দিয়ে দেখে আমরা কি জিনিস। বাবারি ছাড়ে ছাড়ে ছাড়ে, ছেলে বাচ্চা ছেলেটা কি মারছে রে, ওরে টাক দিয়ে মারছে, ওরে লাগছে রে, ছাড় ছাড় ছাড়, ওরে ওরে পাচ্ছি না, ওরে পেটে মারিস না, ওরে ফুটো ছাড় রে, ওরে কি শক্তি রে তোদের, জানতাম না। আরে ছেড়ে দে আর করবো না এরকম। বাবা তুমি ওকে মারো, আমি কেটে নিচ্ছি, আমার টাক দিয়ে ওর মাথা ফাটিয়ে দেবো। বাবা তাড়াতাড়ি মারো। মার ফাটা মার, আমি ওকে দেখে নিচ্ছি, তুই মেরে ফাটিয়ে দে, টাক দিয়ে ওর মাথা ফাটিয়ে দে। ভাই ফুটো ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি বুঝতে পারিনি তোরা যে কি জিনিস, আমি বুঝতে পারিনি, আমার একদম ভুল হয়ে গেছে ভাই,
যা জিনিস আছে দে, আমরা পয়সা দিচ্ছি, পয়সা দিয়ে নিয়ে যাচ্ছি ভাই। এ ভাই, এ ধানি লঙ্কার বিশাল টেম্পারে ভাই, ভাই আমার ভুল হয়ে গেছে, এই পুচকে আমার ভুল হয়ে গেছে, আমরা পয়সা দিয়ে জিনিস নেবো আর এরকম হবে? উড়ে বাপরে বাপ, টাক দিয়ে আমার মাথা ফাটিয়ে দিলি রে ভাই। দেখো কাকু, এরপরে ছোট বলে আর কাউকে ওরকম উল্টো পাল্টা বিচার করবে না, ঠিক আছে? আগে দেখে নেবে সেটা কি জিনিস আছে, তারপরে সব চিন্তা ভাবনা করবে। এখন আমার কাছে 1250 টাকার জিনিস আছে, এটা পয়সা দিয়ে দাও, নিয়ে তাহলে তোমাকে আমি দেবো, আমি তোমাকে পুরো প্যাক করে দিচ্ছি, ঠিক আছে? বাবার হাতে পয়সা দিয়ে তোমরা সোজা এখান থেকে চলে যাও। হ্যাঁ বাবা, ফাটা ধানি লঙ্কা, ঠিক আছে দাও, 1250 টাকা দিয়ে দিচ্ছি, তোমার যা মাল আছে দাও, দিয়ে আমরা যাচ্ছি। কি বন্ধুরা, ভিডিওটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই জানাবে, আর একটু বেশি বেশি করে লাইক করো, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। আর বাচ্চাদের বলছি, তোমরা বাজে রং থেকে দূরে থাকবে আর খুব সাবধানে রং খেলবে, ঠিক আছে? কারণ দোলের পরেই কিন্তু তোমাদের পরীক্ষা, ভালো করে পড়াশোনা করবে কিন্তু। তবে আজকে চলি, হ্যাপি হোলি। শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে।